হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো সয়াবিনের রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি আমি একটা বাটিতে সয়াবিন, টমেটো পেস্ট, গরম মশলা পেস্ট, আদা রসুন আর একটা শুকনো লঙ্কা পেস্ট, পেঁয়াজের পেস্ট, পেঁয়াজ কুচি আর একটা কড়াইতে আমি গরম জল নিয়ে নিয়েছি। গরম জলটার মধ্যে লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম সয়াবিনগুলো, দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে সয়াবিনগুলোকে নামাবো। নামানোর পর সয়াবিনগুলোকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে চিপে নিব। চিপে নেওয়ার পর আমি আরেক কড়াইতে তেল দিয়ে দিব, সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিব সয়াবিনগুলো, দিয়ে ভালো করে ভেজে নিব। এর মধ্যে দিয়ে নিব আমি নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে ভেজে আমি নামিয়ে নিব সয়াবিনগুলোকে। সয়াবিনগুলোকে নামানোর পর আমি কড়াইতে আবার তেল দিয়ে দিব, সর্ষের তেল। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপরে আদা রসুন আর কাঁচা শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব পেঁয়াজের পেস্টটা। তারপরে দিয়ে দিব 2-4 কোয়া গোটা রসুন। তারপরে দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে ভালো করে মশলাটাকে আমি বানিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম আমি টমেটোর পেস্টটা। টমেটোর পেস্টটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম আমি সয়াবিনগুলো। সয়াবিনগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিব আমি পরিমাণ মতো জল, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি লবণটা আগে দিইনি, আমি এখন দিয়ে দিলাম, কারণ সয়াবিন সিদ্ধ এবং ভাজিতে লবণ ছিল। আর এখন আমি দিয়ে দিলাম গরম মশলার পেস্টটা। তারপরে দিয়ে দিলাম একটু বেকিং সোডা। বেকিং সোডা এই জন্য দিলাম আমি যে রেসিপিটার কালার চেঞ্জ হবে। তারপরে একটা ঢাকনা দিয়ে 5-7 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে আমি দেখলাম কত সুন্দর একটা কালার এসেছে। তারপর আমি সয়াবিনগুলোকে একটা বাটিতে তুলে সুন্দর করে সার্ভ করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এত সুস্বাদু খাওয়া। আপনারাও চাইলে